রুমে প্রবেশ করা মাত্রই আম্মু আমাকে অনেক প্রশ্ন করলো, এত দেরি হলো কি জন্য। আমি বিষয়টা এড়িয়ে গেলাম। আমি বললাম আম্মুকে আমি আফিয়াদের বাসায় গিয়েছিলাম অসুস্থ তাই দেখতে। আমি রাত্রে পড়ালেখা করছিলাম, তখন ইয়ামিন আমার রুমে আসলো। আমি ইয়ামিনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ইয়ামিন আপনি কি আমাকে ভালোবাসেন? ইয়ামিন আমাকে বললো, ভালো না বাসলে তখন আমি তোমাকে বাঁচাইতে যেতাম না। আর ইয়া তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার সাথে আমি সারা জীবন থাকতে চাই। তখন আমি চুপ করে রইলাম। ইয়ামিন আমাকে বললো, তুমি যদি আমাকে না ভালোবাসো তাইলে আমি আর তোমার কাছে আসবো না। আমি তখন ইয়ামিনকে বললাম, আপনি কোথায় যাবেন? আপনাকে ছাড়া আমার এক মুহূর্তও তো কাটে না। এটা বলেই আমি ইয়ামিনকে যেয়ে জড়ায় ধরি। ইয়ামিনও আমাকে জড়ায় ধরে। ইয়ামিন আমাকে বললো, একটা জিনিস দেখবে? আমি বললাম কি? ইয়ামিন বললো, তোমার চোখটা একটু বন্ধ করো। আমি ওর কথা মতন চোখটা বন্ধ করলাম। ইয়ামিন আমাকে কিছুক্ষণ পরে বললো, তোমার চোখটা খোলো। আমি চোখটা খুলে চারিদিকে তাকিয়ে দেখি আমি একটা পাহাড়ের পর থেকে চাঁদটা অনেক সুন্দর লাগতেছিল। আমরা দুজনে কিছুক্ষণ চাঁদটা দেখলাম। ইয়ামিন আমাকে বললো, এবার চোখটা বন্ধ করো। আমি ওর কথা মতন চোখটা বন্ধ করি। কিছুক্ষণ পরও আমাকে বললো, চোখটা খোলো। তারপরে আমি চোখ খুলে দেখি আমি বাসায় চলে এসেছি। আমি ইয়ামিনকে বললাম, আমাদের দুইজনের সম্পর্কটা যদি আমার মা বাবা না মেনে নেয়। ইয়ামিন বলল, অত চিন্তা করা লাগবে না, আমার হাতে তোমার মা বাবা তোমাকে নিশ্চিন্তে তুলে দেবে। তারপরে ইয়ামিন আমার কাছ থেকে চলে গেল আর আমি রাত্রে ঘুমিয়ে পড়লাম। সকালে আফিয়ার সাথে স্কুলে যে আফিয়াকে সব বললাম। ও বলল, বান্ধবী ট্রিটটা কিন্তু বাকি রয়েছে, তাড়াতাড়ি দুলাভাইকে বলবি ট্রিটটা দিতে। আমি বললাম, হ্যাঁ তোরা তো খালি ওইটাই পারিস। স্কুল ছুটি হওয়ার পরে আমরা দুজন বাসায় ফিরছি। ওই ছেলে দুইটা আমাদেরকে দেখে সালাম দিয়ে পাশে হেঁটে চলে গেল মাথা নিচু করে। আমি তাই দেখে হাসলাম। আমি মনে মনে ভাবলাম, ইয়ামিন কি কাজটাই না করলো, এখন আমাদের দেখে সম্মান দিচ্ছে ছেলে দুইটে। ইয়ামিন প্রতি রাতেই আমার সাথে দেখা করতে আসতো আর আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসতো। তো একদিন আমার জন্য সম্বন্ধ আসলো, তা ছেলের মা বাবা সবাই পছন্দ। এখন ছেলে মাথা তুলে তাকায় না আমার দিকে। তো ছেলের মা বাবা ছেলেকে বললো, আরিয়াকে দেখ, তোর পছন্দ হয় নাই। ছেলে যে আমার দিকে তাকিয়েছে, ভয়তে বাইরে দৌড় মারছে। আমি জানি না কেন ভয় পেয়েছে। পরে তারা আমার সাথে বিয়ে ক্যান্সেল করে দিল। আমি তো অনেক খুশি। রাত্রেবেলা ইয়ামিন আসলে ওকে আমি সব বলেছি। ইয়ামিন বলল, তোমার কি মনে হয় আমি থাকতে তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে? আমি ইয়ামিনকে বললাম, তার মানে এসব আপনি করেছেন? ইয়ামিন বলল, হ্যাঁ। আমি ইয়ামিনকে খুশি হয়ে জড়িয়ে ধরলাম। তামান্না সুলতান আপু বলেছে, অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু। রফিকুল আহমেদ ভাই বলেছেন, আপু এক্সপার্ট। এই তো দিয়ে দিয়েছি।